স্নান ফান করে পুজো পুজো করে চলে এসেছি রান্নাঘরে, কারণ পেটে প্রচণ্ড খিদে পেয়েছে। আর তোমাদের একটা জিনিস দেখাবো, আজ রান্না করেছি চিকেন। চিকেনটা হচ্ছে আমারটা হয়েছে স্যুপ, কারণ হচ্ছে আমি স্যুপ খাচ্ছি গাজর আলু দিয়ে, যেমন করে হালকা করে প্রেশার কুকারে করে। এটা রাতের জন্য তুলে রেখেছি, আর ডিব্বাতে থাকে তার জন্য তো দাঁড়া, ওর জন্য কষা কষা করে করেছি। ও খেয়ে বেশ টেস্টি বলেছে। কষা হলেও একটু হলেও তেল কম আছে। যাই হোক, ওর তো হেভি লেগেছে, কিন্তু তেল ভালো বেরিয়েছে এতে। আসলে আমি ঠিক করেছি আমি আবার ডায়েট শুরু করব। আমি আগে খুব ডায়েট করতাম, মানে ওতেই মন দিতাম, আমার যেটা ভালো লাগে আমি সেটার মধ্যে মন দিয়ে দিই, এটা হচ্ছে আমার মেন ব্যাপার। তাই ভাবলাম যে ঠিক আছে চলো ডায়েট করি, গেল পরে। যাই হোক, আমি ডায়েট করে নিচ্ছি। ডায়েটের খাবার খেতে আমি ভীষণ ভালোবাসি, মানে এই সবগুলো, তা বলে ওই যে যারা ডায়েটের আরও অসুখ হয় ওসব নয়। আমার নিজের আয়ত্তের মধ্যে যেটা পারো আমি সেটাই খাই, কারণ আমি কদিন ধরে প্রচণ্ড দুর্বল হয়ে যাচ্ছিলাম। আমি ভাবছিলাম ঠিক আছে ভাত খেয়ে নাও, ও শরীরে পেট ভরা থাকছে, না দেখছি না চলছে না আমার পক্ষে। তাই বললাম না ঠিক আছে, দেখি এবার নিজেকে সুস্থ করা যায়, যতটা পারা যায় ওষুধ না খেয়ে নিজেকে সুস্থ রাখা। কারণ ভাত বেশি খাওয়ার তো মোটেই ভালো না, আমি খেতে ভালোবাসি না ততটা। যাই হোক চলো, আজকের মতো এইটুকু টাটা। সবাই ভালো থেকো, সবাই নিজেকে সুস্থ রাখার চেষ্টা করো, কারণ নিজেকে সুস্থ রাখলে, নিজেকে সুন্দর রাখলে জীবনে কখনো কারোর কাছে সহজে নত হওয়া হয় না। কারণ আমি জানি আগে রূপ তারপরে সব, আগে সৌন্দর্য তারপরে সব। কারণ যে যতই বলুক মা মানুষের মুখ দেখে সৌন্দর্য না, এসব ভুল কথা। আর সব থেকে বড়ো কথা, নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে যদি তোমার ভালো লাগে না, তাহলে তোমার দিন কেন, তোমার সবসময় ভালো থাকবে। এটা হচ্ছে মেন। মানুষের যেমন শরীরের পেট ঠিক থাকলে একদম জীবন খুশ হয়, তেমনই ঠিক নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে যদি মনে হয় বেশ ভালো লাগছে আমাকে, ব্যাস তাতেই দেখবে তুমি এনাফ কনফিডেন্স পেয়ে যাবে। চলো, অনেক বকবক করেছি, চলো আজকের মতো টাটা। পেছনে দেখলে না একটু দেখা গেল উনি খাবে আমার সঙ্গে, তাই জন্য এত তাড়াহুড়ো দেখছে। চলো টাটা।